নিজের কাজ নিজে করব, গুছিয়ে রাখবো, এটাই আমার পরিকল্পনা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল 8টা থেকে শুরু করলাম। সকালের যে কাজগুলো থাকে সে কাজগুলো আমি করে নিয়েছি। এখন আপনাদের সাথে রান্না করে দেখাবো। আজকে রান্না করব আমি রুই মাছের পোনা দিয়ে ডাঁটা, পটল আর আলু ঝোল করব। অফ ক্যামেরায় আমি ভেন্ডি আর আলু সরিষা বাটা দিয়ে রান্না করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না। এখন আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। তারপরে আমি দিয়ে দিলাম একটু তেল, দিয়ে মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন একসাথে বেটে আমি তেলে দিয়ে দিলাম। একটু লবণ দিলাম, হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটা যখন আমার ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব কুটে রাখা ডাঁটা, পটল আর আলু। ডাঁটা, পটল, আলুটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটা ভালোভাবে ডাঁটা, পটলের আলুর সাথে মিশিয়ে যায়। কিছুক্ষণ আমি এই তরকারিটা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি হালকা করে পানি দিয়ে দেব, পানি দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপর যখন ওই পানিটা শুকায়ে কষানো হয়ে যাবে তখন আমি ওর ভিতরে দিয়ে দেব একটু কাঁচা জিরে বাটা। আমাদের এলাকায় কাঁচা জিরেটা দেয় না, সম্ভবত যখন তরকারিটা একদম হয়ে আসে তখন ভাজা জিরে গুঁড়া করে দেয়, কিন্তু আমার যখন মনে থাকে না জিরেটা ভাজতে তখন আমি এভাবেই রান্না করি। কাঁচা জিরেটা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে ভালোভাবে ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি ভাজা মাছগুলো ঝোলে দিয়ে দিলাম। তারপর আমি আরেকটু জাল করে নেব, মাছের ভিতরে যাতে মশলা যায়। আমি ভালোভাবে আবার ঢাকা দিয়ে রান্না করে নিলাম। আরও 5 মিনিট রান্না করে দেখুন এরকম হয়েছে আমার মাছের ঝোলটা। এখন আমি নামিয়ে নেব। একটু লবণ কম ছিল, আমি একটু লবণ দিয়ে দিলাম। তারপর আমি চলে গেলাম ঘরে। সকালবেলা একবার বিছনাটা আমি গুছিয়ে ঘরটর গুছিয়ে ঝাড়ু দিয়ে গেছি, কিন্তু আমার যেহেতু বাচ্চা আছে ছোট ছোট, সেহেতু তো ময়লা আবর্জনা গোছালো অগোছালো হবেই। এখন আমি আবার চলে আসলাম ঘরে এসে আমি বিছনাটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এত গরম পড়ছে, গরমের ভিতর যদি অগোছালো বিছনা থাকে তাহলে তো আরও গরম লাগে। ঘরে এসে বিছনা গুছাইয়ে আমি মেশিনের পাড়ে কিছু কাপড় চাপড় ছিল সেগুলো আমি আনলে সুন্দর করে গুছিয়ে রাখবো। যেহেতু আমার মনির পড়ার টেবিলটাও গুছালো, আমি পড়ার টেবিলটাও গুছিয়ে নেব। একে একে আমি ঘরের সব কিছুই গোছগাছ করে ভালোভাবে ঘরটা ঝাড়ু দিয়ে অন্য কাজে চলে যাব। সব কাজ যখন গোছানো হয়ে যাবে তখন ঘরের ভিতর প্রবেশ করতেও ভালো লাগবে, এই জন্য আমি সব কাজ গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু সব সময় পেরে দিই না। যখন ভালো লাগে তখন কাজগুলো আমি সেরে নিয়ে একে একে। আমি ওয়ার্ড্রোবের পারে টিভি রেখেছি, টিভির পারে সব কিছুই রাখা হয়, এই জন্য আজকে আমি ভালোভাবে পরিষ্কার করে ঝেড়ে আবার টিভিটা রেখেছি। এখন আমি মুছে নিচ্ছি ওয়ার্ড্রোবটা। এই পাশে আমার অনেক পুরনো একটা শোকেস আছে, ভেঙে গেছে, কিন্তু আমি এটা বাইরে ফেলে দিই না, কারণ ঘরের ভেতরটা ভালো লাগবে না। যেহেতু ঘর প্লাস্টার করা না, সেহেতু ঘরের চার দেওয়াল দেখতে ভালো লাগে না। এই জন্য আমি সব কিছু এইভাবে রাখি অগোছালো। ঘরটা আমার যেভাবে পরিপাটি রাখার ইচ্ছে সেভাবে আসলে পারি না,
তবে ভবিষ্যতে হয়তো হবে। সকালে যে বাজারটা নিয়ে এসেছিল সেটা আমি ফ্রিজে রাখতে ভুলে গেছিলাম। মাছটা তো আমি কেটে ধুয়ে রান্না করেছি, কিন্তু বাজারটা আমি উঠাইনি, এজন্য এখন বাজারটা উঠাই নিচ্ছি। আমি একটি পুরাতন গেঞ্জি দিয়ে ফ্রিজের যে বক্সে সবজি রাখা হয় সেই বক্সে পুরাতন গেঞ্জির পিছনটা বেঁধে নিয়ে আমি বক্সে সেট করে দিয়েছি। এর ভিতরে সবজি রাখলে সবজি চুপসে যায় না, একদম সতেজ থাকে। এই জন্য আমি এরকম করে বেঁধে নিয়ে বক্সের সাথে অ্যাটাচ করে দিয়ে সবজি রেখে দিই। এই তো আমার চাল কুমড়া, মিষ্টি কুমড়া, উচ্ছে, পটল সবজিগুলো আমি ড্রয়ারে রেখে দিলাম, দিয়ে ফ্রিজে রেখে দিলাম। ছোট্ট একটা রান্নাঘর আমার, ছোট্ট একটা ফ্রিজ, এ নিয়ে আমার একটি ছোট্ট সংসার। আসসালামু আলাইকুম।